ফিরে এলাম বিরতির পরে। আমি প্রসেনজিৎ আপনার কাছে আসবো। এই যে কার্তিক মহারাজের বক্তব্য শোনালাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যে তিনি বলছেন যে তিনি এই ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন এদের বিরুদ্ধে নয়, তিনি পার্টিকুলারলি কয়েকজনের বিরুদ্ধে, যার মধ্যে অন্যতম কার্তিক মহারাজ। আপনি কি বলবেন? অধীর চৌধুরী বলছেন যে হ্যাঁ, সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, তার সন্ন্যাসী সুলভ আচরণ নয়। দেখুন, এখন একজন সন্ন্যাসীর আচরণ সন্ন্যাসী সুলভ হবে কি হবে না, সেটা কোনো ধর্মগুরু যদি বলতেন ওই ধর্মের, তাহলে মানা যেত। এখন অধীর চৌধুরী বা মমতা বন্দ্যোপাধ্যায় যারা ধর্মীয় সভা থেকে অন্য ধর্মকে আক্রমণ করে, তাদের কাছে শিখতে হবে, বুঝতে হবে, এটা তো নয়। আজকে ওই ভারত সেবাশ্রমের যে ছাত্রছাত্রী আছে, টোটাল আপনার 15,000 মতো ছাত্রছাত্রী, তার মধ্যে 70% সংখ্যালঘু। অধীর চৌধুরী বা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে না, ঠিক আছে, কার্তিক মহারাজ নিয়েই বলছি। কার্তিক মহারাজ চ্যালেঞ্জ করেছে কোথায় কোন এজেন্টকে সে ঢুকতে বাধা দিয়েছে। আর ভরতপুরে যে ঘটনা ঘটেছে সকলে জানে, রামনবমীর দিন অ্যাকচুয়ালি ভরতপুরের ঘটনার জন্য যদি কেউ দায়ী থাকে, মাননীয়া 2 দিন আগে তিনি বলেছেন দাঙ্গার দিন আসছে। কার্তিক মহারাজ কিন্তু নিজেই বলছেন যে রাজনীতি ধর্মনীতির মধ্যে ফারাক নেই। তিনি প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন। আমিও হিন্দু হিসেবে গর্ব করে হিন্দু বলি, কিন্তু আমিও প্রতিবাদ মিছিলে সামিল হতাম। আমি যদি ওই ওখানকার রেসিডেন্ট হতাম, আমিও সামিল হতাম। সকল হিন্দুদেরই সামিল হওয়া উচিত। আর উনি তো একজন সন্ন্যাসী, তিনি সর্ব কিছু ত্যাগ করে আমাদের রাজ্যে তিনি সন্ন্যাসী হয়েছেন। কোন সাধু সন্ত সরাসরি উত্তরপ্রদেশে রয়েছে। আমি কেতন আপনার কাছে আসবো। আপনি যেহেতু বলছিলেন কিছুক্ষণ আগেও যে বহরমপুরে আপনি বেশ কিছুদিন ছিলেন ভোটের কাজে। দেখুন, বহরমপুরে আমি 1 মাস ছিলাম ভোটের সময়। আমি মোটামুটি প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমি ঘুরেছি, দেখেছি। বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল বিজেপি উভয় দল মিলেই একটা চেষ্টা করেছিল যাতে একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা যায়, আর যার ফলে একটা ভোট বাক্সতে একটা ধর্মীয় একটা মেরুকরণ যাতে ঘটাতে পারে, তারা একটা চেষ্টা করেছে, কিন্তু সেটা বহরমপুরের মানুষ বিফল করে দিয়েছে। না, আমি বলছি কার্তিক মহারাজের ভূমিকা আপনি কি দেখেছেন? হুমায়ুন কবির বক্তব্যের বিরুদ্ধে অধীর বাবু বললেন না কেন কিছু? হ্যাঁ, হুমায়ুন কবির যখন বললেন হিন্দুদের অধীর বাবু যখন হুমায়ুন কবিরের বিরুদ্ধে বলছিলেন, তখন যদি আপনি ঘুমিয়েছিলেন হয়তো দেখেননি, আমার তো এটা দোষ না। আমি আপনাকে আবার একটা রাজনৈতিক ব্যক্তির বক্তব্য, একজন সাধু সন্তর বক্তব্য, দুটোর মধ্যে ফারাক রয়েছে। আমি বসুন্ধরা, আপনি কিভাবে দেখছেন বিষয়টা, যে কথা প্রসেনজিৎ দা বলছেন? না, দেখুন, মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট আসে কোথায় দাঙ্গা লাগাবার কে চেষ্টা করছেন, এবং একবার না। এখানে আমার প্রশ্ন, যে আপনি যে কথাটা বললেন, যদি উনি জানেনই যে কার্তিক মহারাজ যেটা মঞ্চে বলছেন তিনি দাঙ্গার মূল হোতা, তাহলে তাকে গ্রেফতার করাচ্ছেন না কেন? এক্স্যাক্টলি এটাই বলছি। আজকে এখানে এত ইলেকশনের জন্য সন্ত্রাস হচ্ছে কেন? ব্যারাকপুর কেন হচ্ছে? এটা প্রচার মঞ্চে কেন বলতে হচ্ছে? কেন একবারপুর হয়েছে? প্রচার মঞ্চে কেন বলতে হচ্ছে? পুলিশ মন্ত্রী ব্যর্থ আমাকে তো বলতে দিন, বলতে দিন না, ওনার উত্তর ওনাকে বলতে দিন। উনি পুলিশ মন্ত্রী, ওনার কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট আসে। উনি যখন ভরা একটি সভাতে একবার না দুবার, একবার তো বলেছেনই, দ্বিতীয়বার উনি আরো ক্ল্যারিফাই করছেন ওনার কি বক্তব্য। আপনি যে বলছেন যে তাহলে পরে যদি দাঙ্গার প্ররোচনা দিয়ে থাকেন কার্তিক মহারাজ, তাহলে পরে তার বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ রাজ্য সরকার নিচ্ছে না? প্রথম কথা, এই মুহূর্তে এমসিসি হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, সব ক্ষেত্রে আইনি পদক্ষেপ যদি নেওয়া যায় তাহলে আরো হয়তো দাঙ্গাটা বেঁধে যেতে পারে, সেটারও সমস্যা থাকতে পারে, বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে, রাহুল সিনহার সঙ্গে কথা বলবো। রাহুল দা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। কার্তিক মহারাজকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এবং তার পাল্টা কার্তিক মহারাজ এবং অধীর চৌধুরী তিনিও বলছেন যে প্রশ্ন আছে কার্তিক মহারাজের মুভমেন্ট নিয়ে, সরাসরি রাজনীতির সঙ্গে তিনি যুক্ত। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, বিষয় হচ্ছে কার্তিক মহারাজ একজন দীর্ঘদিনের ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। অতএব সন্ন্যাসী হিসাবে তিনি তার সন্ন্যাস ধর্ম পালন করছেন। মমতা ব্যানার্জি যখন ইমামদের দিয়ে রাজনীতি করে, ইমামরা যখন ওর হয়ে ওকালতি করে, তখন তো এই সমস্ত প্রশ্ন মমতা ব্যানার্জিকে বলতে শোনা যায় না। কার্তিক মহারাজ সনাতনপন্থী
সনাতনের পক্ষে যদি কাজ করে থাকে সেটা তো হচ্ছে সঠিক কাজ, এবং তার জন্য সনাতনী হিসাবে আমরা গর্ব অনুভব করি। রাহুল দা, তাহলে আপনি কি এই জন্য- আপনি মানছেন যে যে কথা অধীর চৌধুরী বলছেন যে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত কার্তিক মহারাজ, আপনি সেটা কি মানছেন? কিন্তু যদি উনি করে থাকেন, সেই কথাটা আমি আমার পক্ষ থেকে বলছি, উনি যদি করে থাকেন, মমতা ব্যানার্জির বক্তব্য যদি ঠিক হয়ে থাকে, তাহলে কোনো ভুল করেছেন বলে মনে হয় না। কিন্তু উনি একজন আপাতমস্তক সন্ন্যাসী এবং সন্ন্যাস ধর্ম পালন করে আসছেন। আর যারা ইমামদের নিয়ে রাজনীতি করছে, মুসলমান গুরুদের নিয়ে রাজনীতি করছে, তাদেরকে জিজ্ঞাসা করুন ধর্মের নামে রাজনীতি কারা শুরু করেছে, কারা ইমামদের দিয়ে ভোট চাওয়ার ব্যবস্থা করছে। অতএব যারা ইমামদের দিয়ে রাজনীতি করছে তাদের কার্তিক মহারাজ সম্পর্কে কোনো মন্তব্য করার অধিকার রাহুল দা, নেই। একটু থাকবেন আমার সঙ্গে প্লিজ। রাহুল দা, যদি আমি ধরেই নিই আপনার কথা ঠিক যে যারা ইমামদের নিয়ে রাজনীতি করছে তারা রাজনীতির বক্তব্য রাখছে, তার মানে তার পাল্টা হিসেবে আপনারা কার্তিক মহারাজকে দিয়ে রাজনীতি করাতে আমরা চাইছেন, তো এটা কি? কার্তিক মহারাজকে আমাদের কোনো মঞ্চেও তুলিনি, কার্তিক মহারাজের সঙ্গে আমাদের কোনো প্রার্থী প্রচারেও যায়নি, কিন্তু তৃণমূলের সমস্ত নেতা নেত্রী, তৃণমূলের মুখ্যমন্ত্রীর সঙ্গে ইমামদের রাজনৈতিক মঞ্চে দেখা যাচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে, আমরা কোনো সন্ন্যাসীকে নিয়ে মঞ্চে উঠে ভোট চাইনি, বা আমাদের কোনো প্রার্থী তার সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে ভোট চাইছে না। অতএব সেই জন্য আমাদের বিরুদ্ধে এই অভিযোগ অবান্তর। বেশ, অনেক ধন্যবাদ রাহুল দা। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, এবং পরিষ্কার আপনারা শুনলেন সে কথা। রাহুল দার বক্তব্য। বসুন্ধরা, আপনার কাছে আসতে চাইবো। এক মিনিট প্রসেনজিৎ দা প্লিজ। হ্যাঁ বসুন্ধরা বলুন। না, এটা রাজনীতি নয়, এটা তো ধরুন একটা জায়গায় বা একটা কেন্দ্রে ধর্ম নিয়ে যাতে পোলারাইজেশন না হয় তার বিরুদ্ধে একটা চেষ্টা। এটা ধর্ম নিয়ে, এটা রাজনীতির কথা কি বলছেন? উনি তো বিরাট বড় রিস্কি কথা বলেছেন। একজন সন্ন্যাসীর নাম নিয়েছেন, উনি বলছেন সেই সন্ন্যাসী রাজনৈতিকভাবে নিজের অবস্থান, নিজের ক্ষমতা বা নিজের সংঘের মধ্যে ওনার যে আধিপত্য সেটাকে ব্যবহার করেছেন ওই অঞ্চলে। তো যথেষ্ট রিস্কি একটা কথা। একটা মঞ্চে দাঁড়িয়ে একবার নয়, আমি একটু আগেও যেটা আপনাকে বললাম, একবার নয় দুবার বলছেন, যখন ওনার কাছে নিশ্চিত এবং পরিষ্কার কিছু রিপোর্ট আছে বা খবর আছে যে কার্তিক মহারাজ কোনোভাবে ওইখানে ওরকম কিছু করেছেন। সুতরাং এটা তো রাজনীতি নয়, বরঞ্চ যাতে রাজনীতি না হয় সংঘের ভেতরে, কোন হিন্দু সংঘের ভেতরে বা কোন সংঘের ভেতরে যাতে রাজনীতি না ঢোকে তার ব্যবস্থা। ভোট চায় তখন অসুবিধা হয় না? না, কেন ভোট চাইলে ইমামরা যেমন ভোট চান তেমনি অন্য সন্ন্যাসীরাও চাইতে পারেন, তাতে তো কোনো অসুবিধা নেই। উনি তো বলেননি যে ইনি চান বলে অন্য চান, এটা তো সমস্যা নেই। আমার এখানেই বক্তব্য। আমাদের এই জায়গাতেই অসুবিধাটা হচ্ছে যে আমরা মানে যে যা ধর্মাবলম্বী, আমরা আমি যখন হিন্দু, আমি সন্ন্যাসীদের সম্মান করি, আমরা তারা আমাদের ধর্ম নিয়ে শেখাবেন। যারা আমাদের মুসলমান ভাইরা আছেন, তাদের যারা ইমাম মজ্জেন সাহেবরা আছেন, তারা তাদেরকে ইসলাম নিয়ে শেখাবেন, ধর্ম নিয়ে শেখাবেন। রাজনীতি আমরা ধর্মগুরুদের থেকে শিখবো না। না, শুনুন আমার কথা শুনুন। ইন্দিরা গান্ধী পর্যন্ত একজন সন্ন্যাসীর শিষ্যা ছিলেন, সেটা থাকবে না, এটা ঘটনা। আমাকে 1 মিনিট সময় দাও, বাকিটা বলো। আপনি অনন্ত মহারাজকে চেনেন? অনন্ত মহারাজ বর্তমানে বিজেপির নেতা, একটা সময় মমতা ব্যানার্জির পিছু পিছু ঘুরত। 2001 সালের স্লোগান মনে আছে? উত্তরে কামতা, দক্ষিণে মমতা। আসলে উনি এখন নিজের যে তৈরি করা যে প্লট, ওখানে ফেসে যাচ্ছেন। আমরা চিরকাল বলেছি বামপন্থীরা, না মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটা বক্তব্য না, বামপন্থীরা তোলে না। দিদি আপনার সঙ্গে কথা বলুন, দিদি আপনার সঙ্গে কথা বলিনি আমি কিন্তু কথা বলুন দিদি আপনার সঙ্গে, আপনি বলুন না, আপনার সঙ্গে বলুন না। বামপন্থীরা কোন জায়গায় বলেছে? আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন না যে সন্ন্যাসীরা মানে রাজনীতি করবেন না, বলছেন যে একেবারে প্রকাশ্যে আসুন, যে হ্যাঁ আপনি এই দলটা করছেন, এই রাজনীতি করছেন, আপনি ধর্মীয় গুরুর আড়ালে রাজনীতি। আমি আবারও বলছি, দিদি 1 মিনিট, আমি আবারও বলছি, পশ্চিমবাংলায় যেদিন থেকে ইমামদেরকে বলে দেওয়া হতো যে এইখানে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, আর ইমামরা তাদের যে পশ্চিমবাংলায় আপনারা মাদ্রাসাকে টাকা দিতেন,
প্রবলেম? কথা বলতে দিচ্ছে না তো। আপনি বলুন, আরে আমি চিৎকার করে যখন কথা বলতে রাখি। প্রগতিশীল কথা বলতে দিচ্ছে না তো। তৃণমূল বিজেপি একসাথে বলছে আমরা মুম্বাইতে তো আজকে ভোট চলছে এটা লাইট মুটে যায় আমরা অনেক তাত্ত্বিক আলোচনা চলছে। আর দেখুন শাহরুখ খান ভোট দিয়ে বেরোচ্ছে এবং তাকে দেখতেও সেখানে মানুষের প্রচুর ভিড় রয়েছে। একটু লাইট করলাম আমি, কারণ দেখতে পাচ্ছেন ভোট তো আজকে মুম্বাইতেও চলছে এবং